হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বেটা মহা ধরিবার ছেলে, সবাইকে হাত করে নিয়ে নিজের কাজ ছাড়তে চায় বেটা। এমন একটা বদ ধরিবার ছেলের সাথে মহারানী বা এত কথা বলে কেন কে জানে। কই গো শুনছো? একটু চা দাও তো। কিছুক্ষণ আগেই তো চা খেয়ে আবার খাবে? আরে বাবা, তখন তো বেটার ছেলে খবরের কাগজটা দেয়নি, চাটা আগেই খেয়ে ফেলেছি। সকালের খবরের কাগজটা একটু চায় ভিজিয়ে না পড়লে চলে? হ্যাঁ, দাও না দাও না দাও না। তুমি দোকানে যাবে না? সে কি, দোকানে যাবো না মানে? দুটো বড় বড় পুজোর সমস্ত মিষ্টির অর্ডার, তারপর আবার দোকানের বিক্রির চাপ, আমি না গেলে চলবে? ঠিক আছে, বসে আনছি। হ্যাঁ, আদা দিও। এই কি রে, পুজোর দিন সকালবেলা পাড়ার গুলতানি সেরে আড্ডা সেরে বাড়িতে কি হয়েছে? শরীর খারাপ? কিছু হয়নি। আরে কোথায় যাচ্ছিস? শোন। কিছু হয়নি মানে? মা, অন্যবার তো প্যান্ডেল ছেড়ে আসতেই চাস না, এবারে কি হয়েছে তোর? বললাম তো কিছু হয়নি। এই শোন, শরীর খারাপ হয়নি তো? দেখি। মা কি হচ্ছে? তখন থেকে ফ্যাস ফ্যাস করে যাচ্ছ কেন? মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? ভদ্রভাবে কথা বলতে জানিস না? এক থাপ্পড়ে দাঁত কবাড়ি করে দাও। তুমি চুপ করো। সরি মা। ঠিক আছে, তুই ওপরে যা, আমি তোর জন্য চা পাঠিয়ে দিচ্ছি। যা। এই দাদা, উপরে কোথায় যাচ্ছিস? আরে আমার সাথে চল। আরে চল না। কি হলো রে? কোথায় যাবো? কি কোথায় যাবো? আরে সেই কখন থেকে আমি তোকে খুঁজছি বলতো? আরে দাদা, ওদিকে তো শাক বাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো আমি কি করব? কি করো মানে কি? আরে আমি তো তোর নাম দিয়ে দিয়েছি। দাদা, তুই না গেলে বাঙালদের হয়ে কে লড়বে বলতো? কে লড়বে আমি জানি না, আমার বয়ে গেছে, আমার ছাড়া ভালো লাগছে না। না, আমার তো বই যায়নি, আর আমার খুব ভালো লাগছে। চল। তো ছাড় না। হ্যালো 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 1 2 3 চেক 1 2 3 6। আরে এই ছোটদা, আরে আসল কথাটা বল না। আসল কথাটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেগুলেটর অ্যাকশন রুল অফ গেম। দিস স্পোর্ট গেম, দিস should go blow in wind and wind go blow out. This should go বিষাদা, ও বিষাদা, বিষাদা কি হয়েছে? হয়েছে মানে শোনো, আমি না একদম ওইটা পারলাম না। কোনটা? বুঝতে? আরে ভাই, মাথা চুরে মেরে ফেলবো। হ্যালো চেক 1 2 3 থাম ক্যাংলা, পুরো ব্যাপারটা আমি তোদেরকে বুঝিয়ে বলছি। এই তো আগে তো আমাদের একটা জাজ ঠিক করতে হবে। কম্পিটিশনের কে হবে জাজ? জাজ 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 সুহাদা হবে। হ্যাঁ, আরে এই দাদা, কোথায় যাচ্ছিস? দেখ পার্থ, আমি তোকে আগেই বলেছি আমার সব ভালো লাগছে না। তোরা এনজয় করবি কর না, আমায় কেন এর মধ্যে টানছিস বলতো? আমার যেতে দে। এই দাদা, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? আরে এখানে কিন্তু আমাদের বাঙালদের মান সম্মানের লড়াই। দাদা তুই বোঝ, তুই যদি চলে যাস তাহলে আমাদের বাঙালদের হয়ে লড়বে কি বলতো? আর ঘটিরা যদি কোনোভাবে জিতে যায়, ব্যাস আমাদের হয়ে গেল। মানে কত সাথে সঙ্গে মেরে ফেলবে, তোকে তো শুনতেই হবে। এটাই ফাইনাল হলো যে আমাদের জাজ সুহাদা। ডান 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 ডান। আচ্ছা, এক মিনিট। এই এক মিনিট, পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো করে শুনবে। এটা হলো মেইনলি বাঙাল ভার্সেস ঘটিদের লড়াই, ঠিক আছে? এই এক মিনিট দেখি। আমরা আগে থেকেই 6 জনের নাম ডিসাইড করে রেখেছি। তাদের মধ্যে 3 জন বাঙাল আর 3 জন ঘটি, আর তারা হলো ছোটদা, মানে বুঝতেই পারছেন, বিশ্ববসা। সেকেন্ড নাম হচ্ছে চন্দ্রিমা। আচ্ছা, থার্ড নাম হচ্ছে মীরা। আস্তে আস্তে, তারপরে হচ্ছে মাধবীলতা। আচ্ছা, এবার কৃষ্ণাদি। আর এবার হচ্ছে ফাইনাল নাম আমাদের দাদা, দ্য গ্রেট অর্জুন প্রসাদ। আচ্ছা, এক মিনিট। এবার হচ্ছে আমরা আগে থেকেই এই 6 জনের নাম চিরকুট করে এক জায়গায় রেখেছি।
এবার আমাদের জাজের দায়িত্ব হলো সেই 6 জন নামের মধ্যে থেকে লটারি করে বেশ বাছাই করবে যে কোন বাঙাল কোন ঘটির এগেইনস্টে লড়বে। তাহলে মোটামুটি সব ঠিকই আছে। কৃষ্ণা আর অর্জুনের নামটা সবার নিচে আছে, তাই চিরকুট যেভাবেই ওঠাক না কেন প্রতিযোগিতায় কৃষ্ণা আর অর্জুন মুখোমুখি হবেই। যেহেতু চম্পা নিরপেক্ষ তাই চম্পা এই চিরকুটগুলো তুলবে। বাঙালদের তরফ থেকে আসছে মাধবীলতা। আর ঘটিদের তরফ থেকে আসছে চন্দ্রিমা। না না না, তাহলে বাঙালদের তরফ থেকে মাধবীলতা, ঘটিদের তরফ থেকে চন্দ্রিমা। এই নাও, ঠিক শাকগুলো নিয়ে যাও। আচ্ছা, প্রথমে যে বাজাবে সে হচ্ছে চন্দ্রিমা। আমি 1 2 3 গো। ব্যাস এতটাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার মাধবীলতার টার্ন। চলো, রেডি স্টেডি গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার রেজাল্টের পালা। এই রাউন্ডে জিতেছে মাধবীলতা, জিতেছে। তাহলে বাঙালরা 1, ঘটি 0। নাও চিরকুট তোলো। ঘটিদের তরফ থেকে আসছে মীরা। আর বাঙালদের তরফ থেকে বিশা। বেস্ট অফ লাক। ও আচ্ছা, আরে হাততালি ধরে বিশা। ডার্লিং, মে উইশ অল দ্য লাক। অল দ্য বেস্ট। ইয়েস। আরে তোকে দেখে কষ্ট হচ্ছে, ছোট্ট পুচকি। এমন হাওয়া দেবো তুই হাওয়াতেই উড়ে যাবি। আগে শাকটা তো বাজাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিশা শুরু করো। করছি। 1 2 3 স্টার্ট। থেমে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মীরা, তোমার টার্ন। চলো, 1 2 3 স্টার্ট।
থেমে গেল। মারাই উচিত তো। থেমে গেল, হ্যাঁ? থেমে গেল। একটা বাচ্চা, এইটুকু বাচ্চা এখনো দুধের দাঁত পড়েনি। সেটা ওর দরকার, জিততে ওর দরকার, ওর ইন্সপিরেশন। ইন্সপিরেশন? তোর ইন্সপিরেশন কি? হ্যাঁ, ও তার মানে এখন আমার আর অর্জুনের মুখোমুখি হওয়ার পালা। ঠিক আছে অর্জুন বসাক, ময়দানে একবার নামো। এই কৃষ্ণা সেনগুপ্ত দেখিয়ে দেবে কে জেতে আর কে হারে। এই দুটো তো আর তোলার দরকার নেই। বাঙালদের তরফ থেকে আসবে অর্জুন, আর ঘটিদের তরফ থেকে ম্যাডাম কৃষ্ণা। আচ্ছা, তার মানে শেষ পর্যন্ত আমায় মহারানীর সাথেই খেলতে হবে। ঠিক আছে মহারানী, চলো তোমায় দেখিয়ে দিই কত ধানে কত চাল। আচ্ছা, এবার প্রথমে শাক বাজাবে ম্যাডাম কৃষ্ণা। দাঁড়াও দাঁড়াও, এবার অর্জুনের টার্ন। অর্জুন রেডি? 1 2 3 স্টার্ট। তাহলে এই রাউন্ডে অর্জুন জিতলো। দাঁড়াও 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 দাঁড়াও, বাঙালরা 2, ঘটি 1। তাহলে এই প্রতিযোগিতায় জিতলো বাঙালরা। cheers for Arjun Bosak! Hip hip hooray! 3 cheers for Arjun Bosak! Hip hip hooray! জানিস শান্তি সঙ্গের ঠাকুরটা না খুব ভালো হয়েছে, সবাই বলছিল ওরাই প্রাইজ পাবে। না না, বালক সঙ্গের ঠাকুরটা নাকি হেপি হয়েছে। আমাকে চম্পা দিদি বলেছে ওখানে নাকি বিস্কুটের প্যান্ডেল করেছে। তাই বিস্কুটের প্যান্ডেল? ইস, যদি দেখতে পেতাম। দিদি, এই দিদি, কি হয়েছে? বলছি যে এই পাড়ার বাইরের ঠাকুরগুলো যদি আজকে দেখিয়ে। না না, আমি দেখাতে নিয়ে যেতে পারবো না। আমি দেখাতে নিয়ে যেতে পারবো না, প্লিজ আমাকে বিরক্ত করিস না তো। যা তোরা, যা এখান থেকে। তাহলে এই রাউন্ডে অর্জুন জিতলো। আমি আরেকটু দমটা ধরে রাখতে পারলাম না।
শেষমেশ ওই অর্জুন বসাকের কাছে আমায় হেরে যেতে হলো। ছি 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 কৃষ্ণা ছি। কি হয়েছে রে কৃষ্ণা? এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল। আচ্ছা কৃষ্ণা, একবার ভাবতো, হ্যাঁ, সামান্য একটা শাক বাজানোর প্রতিযোগিতায় তুই পারিসনি, তাতে কি হয়েছে? আরে ওই বাঙাল ছোড়ারা তো তোর থেকে পড়াশোনা অনেক কম, সব সময় তো তুই ভালো ফল করছিস। আসল জায়গাতে ওরা তোর কাছে শিশু, বুঝলি? এইসব নিয়ে এখন ভাবিস না, তুই বরং এক কাজ কর, ওই মীরা চন্দনকে নিয়ে ওই আশপাশে ঠাকুরগুলো দেখে আয়। এইটা তুমি ঠিকই বলেছো ময়না পিসি, একদম ঠিক বলেছো। তুই বরং এক কাজ কর, ওই মীরা চন্দনকে নিয়ে, এই শোন আমি টাকা দিচ্ছি, ওদেরকে নিয়ে ঠাকুরটা দেখে আর রোল আইসক্রিম টাইসক্রিম যা খেতে চায় ওদের খাইয়ে দিস। এ নে নে যা, চুপ করে ঘরে বসে থাকিস না, যা বাবা, ওটা আনন্দ পাবে। নে না মা, নে না, যা ঘুরে আয়। লক্ষ্মী মেয়ে। আমাদের অষ্টমী পুজোর অঞ্জলি এখনই শুরু হবে। আপনারা যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক অবিলম্বে ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। অর্জুন, 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 তুই এখনো উঠিসনি, ঘুমোচ্ছিস? অর্জুন ওঠ, এবার ওঠ, যা উঠে একবার স্নানটা সেরে নে, যা। তুমি এবার এত সকাল সকাল এসে তাড়া দিচ্ছ কেন বলো তো? মা, তারা দেবো না মানে? আরে অঞ্জলি শুরু হয়ে গেছে। অর্জুন, অর্জুন অমনি শুয়ে থাকিস না, ওর বাবা, যা, সবাই অঞ্জলি দিতে গেল, যা। তাড়াতাড়ি ওঠো, পূজা মণ্ডপে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, বিছানা পাতাদা সবাই তোমাকে খুঁজছে। খেদে কাজ নেই নাকি রে তোর চম্পা? হ্যাঁ, সকাল সকালে ক্যাটক্যাটে গলা নিয়ে ঘুম থেকে ওঠাতে এসছিস? আর ভালো লাগছে না, এবার ওঠ তো, যা স্নানটা সেরে নে, আমার অনেক কাজ পড়ে রয়েছে, ভোগ রান্না করতে যেতে হবে, ভাত ভালো লাগে না। অর্জুন ওঠ। অর্জুন দা, অর্জুন দা, এই দেখো, এই শাড়িটা না তোমাদের বাড়ি থেকে দিয়েছে, কেমন লাগছে বলো? জানো তো, সবাই পূজা মণ্ডপে জড়ো হয়েছে, সবাই এসছে, সবাই তোমাকে খুঁজছে, জানো? এই সবাই এসছে? চম্পা, মহারানী আছে? হ্যাঁ, কৃষ্ণাদি এসছে তো, কৃষ্ণাদিকে না হেব্বি লাগছে, হেব্বি লাগছে কৃষ্ণা। কিন্তু কৃষ্ণাদি ওই আবদা উকিলটার সাথে কথা বলছিল। এই যা, যা এখান থেকে। সবসময় আমাকে এরকম করবে, ভালো লাগে না। আর পারছি না আমি, এই উকিল লোকটা কবে যে ঘাট থেকে নামবে আমার কে জানে। সারাক্ষণ মহারানীর সাথে কি যে এত কথা থাকে ওর কে জানে। তোর 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 আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজছিলাম। আমাকে? হঠাৎ আমাকে খুঁজছিলেন কেন? সেটা পরে বলবো, আগে চলুন অঞ্জলিটা দিয়ে আসি। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, আর আমাকে একদম জিজ্ঞেস করবেন না যে কেন খুঁজছেন। আগে অঞ্জলিটা দিয়ে আসি, চলুন। চলুন না। ব্যবস্থা বেশ পাকাই হয়েছে, পোলাটা কাম ঠিক করবো। তবে কি ভাবছিস কি, এমন ছেলেকে কাজে নামিয়েছি না, দেখিস না কেমন মজা হয়। মজা হইব, কামটা খেয়াল করলে বিটকুটে একটা লোক। এই শোনো, এই বিটকুল উকিলটার ব্যাপারে কিছু একটা ভাবতে হবে কিন্তু। হ্যাঁ, ভাবতে তো হবেই। এই চামচিকি, কোনো অসুবিধা হলে আমি বলে, আমি এপারে দাদা। কি রে, কি সাধু দেবে কই? এই কোথায়? শোন, বলছি যে এই বিটকুল উকিলটার ব্যাপারে কিছু একটা ভাবতে তো হবে। তো চাঁদু দেবীকে তুই কিছু জিজ্ঞেস করেছিলি? না না, আমি কি তোকে কি জিজ্ঞেস করলাম তো বুঝতে পারছি না। কি কি হয়েছে? বিটকুল উকিল, ওর ব্যাপারে কিছু একটা ভাবতে তো হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা এবার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হয়েছে, সবাই চলে আসুন।
অসভ্য বাদর ছেলে একটা। ম্যাডাম, একটা কথা বলতে বাধ্য হচ্ছে। অঞ্জলি দিতে এসছেন তো, এখানে কারোর সাথে ঝগড়া না করাই ভালো। আর 6 মাসের সেপারেশনের কথাটাও তো মনে রাখতে হবে, তাই না?